ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে দেখাবো বাড়ির পাশে আখের ক্ষেত। এগুলো আমাদের এলাকায় আখের ক্ষেত না বলে আখের কান্দি বলা হয়। কান্দিতে প্রচুর পরিমাণে আখ জন্মেছে। আখগুলো অনেক বড় হয়েছে এবং পর্যাপ্ত মিষ্টি হয়েছে। এগুলো এখন খাওয়া যায়, তবে বাজারে বিক্রি করার মতো এখনও হয়নি। আরও বড় হলে আর একটু হলুদ হবে এবং আরও বেশি মিষ্টি হলে তখন এগুলো কেটে বাজারে বিক্রি করা হবে। আখ ক্ষেতের এপাশে আছে বড় একটি পুকুর। পুকুরের মাঝখানে আবার একটি কান্দি আছে। কান্দিতে বিভিন্ন ধরনের গাছ আছে, কলা গাছ, আমড়া গাছ, সুপারি গাছ, আরও অনেক গাছ আছে। এক পাশে পুকুর, এক পাশে আখের ক্ষেত। আখগুলো লম্বায় 2 থেকে 3 ফুট হয়েছে। আরও 2 থেকে 3 ফুট লম্বা হলে তখন কেটে এগুলো বাজারে বিক্রি করা হবে, তখন আখগুলো আরও মিষ্টি হবে। আখ ক্ষেতের পাশে আছে ডোবার মতো, এখানে পানি থাকে। এখান থেকে আখ ক্ষেতে পানি দেওয়া হয়। আখের জন্মানো এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত পানি দরকার হয়। এখান থেকে সেচের মাধ্যমে বা হাত দিয়ে পানি দেওয়া হয়। দূরে আরও অনেকগুলো আখের ক্ষেত দেখা যাচ্ছে, পাশাপাশি অনেকগুলো আখের ক্ষেত। এই এলাকাতে প্রচুর পরিমাণে আখ চাষ করা হয়। এলাকার প্রত্যেক কৃষকই আখ চাষ করে থাকে। সবাই এক ধরনের আখ চাষই করে থাকে। এগুলো মূলত বোম্বাই আখ। আখগুলো অনেক মিষ্টি হয় এবং অতটা শক্ত হয় না, খুবই নরম। এই আখগুলো মূলত মুখে খাওয়ার জন্য চাষ করা হয়। এগুলো পর্যাপ্ত বড় হলে এবং মিষ্টি হলে বাজারে বিক্রি করা হয়। এগুলো সাধারণত মানুষ মুখে খেয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।